Mangal Samiti. I convey my regards to the President Rajesh Mahaldar, who is playing an important role in this modern world. Today, look at the whiteboard. লক্ষ্য করো এখানে আজকের তারিখটা হচ্ছে 21-10-2022। যে স্ট্রাকচারটা আমি বোর্ডে লিখেছি সবাই কিন্তু লক্ষ্য করবে এদিকে, আর তোমরা কিন্তু কথা বলে আমার সাথে। ইতিপূর্বে আমরা টোটাল 12টা টেন্স কমপ্লিট করেছি, আর এই 12টা টেন্সের মধ্যে এই কেবল 7টা টেন্সে আমি এখানে লিখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভের গঠনটা আমাদের তো জানা আছে, কিন্তু আমাদের অ্যাক্টিভে এই যে কিছু নিদর্শন অর্থাৎ অক্সিলারি ভার্বকে ব্যবহার করে প্যাসিভ কী করে করা যায় সহজে, এটা কৌশল। দেখো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সের ডু এবং ডাজ আমরা ব্যবহার করি, যার ক্ষেত্রে আমরা অনেক সময় সন্দেহের মধ্যে পড়ে যাই যে ডু ডাজ থাকলে আমরা কী করে প্যাসিভ করব। তাহলে আমি চোখ বন্ধ করে অ্যাম ইজ আরকে ব্যবহার করব। অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা অক্সিলারি ভার্ব জানি অ্যাম ইজ আর, প্যাসিভ হলে অ্যাম বিইং হবে, ইজ বিইং হবে, আর বিইং হবে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে কি হ্যাভ হ্যাজ আমরা জানি হেল্পিং ভার্ব, আর প্যাসিভ করার সময় হ্যাভ হ্যাজ অথবা এখানে কি বলবো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তারপরে দেখো পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ডিড ব্যবহার করি তখন আমাকে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হয়। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ আর ওয়ার ওর অক্সিলারি ভার্ব আছে, ভালো করে টেন্সগুলো কিন্তু দেখবে, এগুলো লেখা আছে। প্যাসিভ করার সময় আমাকে টেন্স আর দেখতে হবে না, অক্সিলারি ভার্ব দেখলে আমরা কিন্তু বসাতে পারবো। এই জন্য ওয়াজ অথবা ওয়ার আর ওর সাথে বিইং যুক্ত হবে, অর্থাৎ ওয়াজ বিইং ওয়ার বিইং হবে। এবার দেখো যে পাস্ট পারফেক্ট হলে আমরা জানি অক্সিলারি ভার্ব একটাই আছে, কিছু নেই, মানে হ্যাড আছে, এই জন্য এটা কি হবে হ্যাড বিন। তারপর দেখ ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল অথবা উইল, আর প্যাসিভ করার সময় শ্যাল বি উইল বি হবে। আমি খালি একটু চেঞ্জিংটা বলছি, তোমরা কিন্তু কনসেন্ট্রেট মাই স্পিচ উইথ র্যাপ্ট অ্যাটেনশন। এদিকে লক্ষ্য করো আই ইট এ ম্যাঙ্গো, আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তারপরে আমরা এই চেঞ্জিংটা করব। এটা হচ্ছে সাবজেক্টিভ, আই থাকলে বি করতে হবে, উইল থাকলে আস করতে হবে।